নমস্কার বন্ধুরা, চলে এসেছে এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকার, ওনার নাম এবং তার ছবিটি পাশে রয়েছে। এবং এখানে শুধুমাত্র এই নামটা সচিন তেন্ডুলকার নয়, এখানে কিন্তু ড্রপডাউন মেনু তৈরি করা আছে, যেখানে ক্লিক করলে আরো বিভিন্ন ধরনের খেলোয়াড়ের নাম রয়েছে, যেমন বিরাট কোহলি, রোহিত শর্মা। যেমন বিরাট কোহলির উপর যখন আমি ক্লিক করছি, তখন কিন্তু তার নামের পাশে দেখো বিরাট কোহলির ছবি চলে আসছে। ঠিক সেম ভাবে আমাদের বাংলার মহারাজা যিনি সৌরভ গাঙ্গুলি, তার উপর যখন আমরা ক্লিক করছি, তখন কিন্তু সৌরভ গাঙ্গুলির ছবি চলে আসছে। এভাবে কিন্তু যে কোনো প্লেয়ারের উপর আমরা যখনই ক্লিক করছি, তখন তার ছবিটি চলে আসছে, দেখতে পাচ্ছ। তো এইটা আমি কি করে করলাম, এটাই আজকে তোমাদেরকে দেখাবো। এবং এখানে তার সঙ্গে আমি তোমাদেরকে দেখাবো একটা সেলের ভেতরে কি করে এইভাবে ছবিটা আনতে হয়, সেটাও তোমাদেরকে দেখাবো। ওকে, তো এইটুকুই ছিল তোমাদের থিওরি। তো চলো বেশি দেরি না করে প্র্যাকটিক্যালটা শুরু করা যায়। তো প্র্যাকটিক্যালের জন্য আমি প্রথমত এগুলো ডিলিট করে দেবো। মানে এখানে যে ছবিটা নেওয়া আছে, এখানে একটা ফর্মুলার সাহায্যে ছবিটা আনা হয়েছে, এটাকে আমি ডিলিট করে দিলাম, কারণ তোমাদেরকে আমি পুনরায় এখানে ফর্মুলা করে দেখাবো। এখানে যেখানে শুভমন গিল লেখা আছে, এখানে ড্রপডাউন মেনু তৈরি করা আছে, এই ড্রপডাউন মেনুটাকে আমি তুলে দিচ্ছি। যদিও তোমরা অনেকেই শিখে গেছো ড্রপডাউন মেনু, তবুও যারা নতুন ইউজার তারা কিন্তু ড্রপডাউন মেনু জানে না, তাদের জন্য আমি এই ড্রপডাউন মেনুটাকে ডিলিট করে আবার পুনরায় দেখাবো। তো এই ড্রপডাউন মেনুটাকে তোলার জন্য জাস্ট এই সেলের উপর সিলেক্ট করব, তারপর ভ্যালিডেশনের ক্লিক করব, তারপর আবার পুনরায় ভ্যালিডেশন এবং ক্লিয়ার অল করে দেবো। ক্লিয়ার অল করে আমি ওকে করে দিলাম। পরে দেখো এখানে আর কোনো ড্রপডাউন মেনু নেই। তো এভাবে আমি ড্রপডাউন মেনুটাও তুলে এবং এই নামটাকেও তুলে দিলাম। এরপর সিট ওয়ানে চলে আসে। সিট ওয়ানে আমার কিন্তু এইভাবে নাম এবং ছবি কিন্তু দুদিকে নেওয়া আছে। তো প্রথমত আমি ছবিগুলোকেই ডিলিট করে দিচ্ছি। ওকে, ছবিগুলোকে ডিলিট করে দিয়েছি এবং আশা করছি তোমরা পর থেকে এরকম নামটা টাইপ করে নিতে পারবে, এরকম একটা ঘর তৈরিও করে নিতে পারবে। এটা সহজ জিনিস, এটা আর আমি ডিলিট করে পুনরায় ডবল লিখলাম না, কারণ এটা করতে গেলে অনেকটা সময় চলে যাবে। তো প্রথমত তোমাদেরকে যে কাজটি করতে হবে, তোমাদেরকে গুগলের হেল্প নিয়ে প্রতি প্লেয়ারের ছবিগুলি ডাউনলোড করে নিতে হবে এবং নির্দিষ্ট একটি জায়গায় রেখে দিতে হবে। তো এইটুকু কাজ তোমরা আশা করছি প্রত্যেকেই পারবে। তো এটা আর আমি দেখালাম না কিভাবে ডাউনলোড করলাম, তোমরা গুগলে গিয়ে প্রত্যেকে নাম সার্চ মারবে, অজস্র ছবি পেয়ে যাবে। তার মধ্যে তোমাদেরকে কিন্তু ছবিটা ডাউনলোড করে নিতে হবে এবং সঠিক জায়গায় রেখে দিতে হবে, ওই জায়গাটা তোমাকে জেনে নিতে হবে। তারপরে আমি কি করবো, এখানে পিকচার ক্রিয়েট করবো। দেখো নর্মালি আমরা যখন পিকচার ক্রিয়েট করি এক্সেলে, তখন কি হয়, আমরা ইনসার্টে চলে যাই, ইনসার্টে যাওয়ার পরে পিকচারের উপর ক্লিক করি। পিকচারের উপর ক্লিক করার পর ফ্রম পিকচার এখানে ক্লিক করে আমরা যে কোনো একটা ছবি নিলাম। যেরকম আমি ধরো সাপোজ এখান থেকে সচিন তেন্ডুলকারের ছবি নিয়ে ওপেন করলাম, তাহলে কি হয়, দেখতে পাচ্ছ একটা সেলের ভেতরে কিন্তু আসেনি, নর্মালি চলে এসছে। তাহলে আমাদের সেলের ভেতরে আনতে হলে এইভাবে ছোট করে সেলের সোজাসুজি নিয়ে যেতে হবে, আবার সেলকে বড় করতে হবে। এতে অনেকটা সময়ও নষ্ট হবে এবং সঙ্গে কিন্তু অ্যাডজাস্টও হবে না এবং সেলের সঙ্গে লিঙ্কও হবে না। তো তাহলে আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমাদেরকে এখানে একটু চেঞ্জ করতে হবে ইনসার্ট করার। প্রথমত সেলটাকে সিলেক্ট করতে হবে, যে সেলের ভেতরে আমি পিকচারটা আনতে চাইছি। তারপর সেখান থেকে ইনসার্ট মেনুতে চলে যাবো এবং পিকচারের ড্রপডাউন মেনুতে ক্লিক করব। এরপর দেখবে এমবিড টু সেল অপশনটি আছে, জাস্ট এর উপর ক্লিক করব। আমাদের কি ছিল, ফ্লোটিং পিকচার ছিল, সেখান থেকে এমবিল টু সেলের উপর ক্লিক করব। এরপরে সিম্পলি যেভাবে আমরা পিকচার নিই সেভাবে ফ্রম পিকচারে যাব এবং যেহেতু প্রথমটা সচিন তেন্ডুলকার ছিল, সচিন তেন্ডুলকারের ছবির উপর ক্লিক করে ওপেন করে দিলাম। দেখো একটা সেলের ভেতরে চলে আসছে। এভাবেই কিন্তু প্রত্যেকটা ছবি তোমাকে ইনসার্ট করে নিতে হবে। ঠিক সেম ভাবে বিরাট কোহলির পাশের সেলটাকে ক্লিক করব এবং পিকচারের ড্রপডাউনে ক্লিক করে এবার কিন্তু দেখো এনেবল টু সেলস অটো চয়েস হিসেবে কিন্তু ক্লিক হয়ে আছে, কারণ আগেরটা ক্লিক করেছিলাম। ফ্রম ফাইলের উপরে ক্লিক করে জাস্ট বিরাট কোহলির ছবিটা নিয়ে নেবো। কোথায় গেল, তো বিরাট কোহলির ছবি। ওকে, ঠিক সেম ভাবে এগুলো সেম ভাবেই নিয়ে নেবো। আমার অলরেডি চলে আসছে ফ্রম পিকচার। রোহিত শর্মার ছবি ছিল, হ্যাঁ রোহিত শর্মা, শুভমন গিল, সেম ভাবে আমরা কিন্তু নিয়ে নিতে থাকবো। রাহুল দ্রাবিড়, এরপরে সৌরভ গাঙ্গুলি। ওকে, তাহলে কিন্তু এতে আমার প্রত্যেকটা সেলের সঙ্গে কিন্তু পিকচারগুলো একটা লিঙ্ক হয়ে অ্যাটাচ হয়ে গেল, মানে সেলের মধ্যেই কিন্তু চলে এলো। এটা কিন্তু একটু অ্যাডভান্স সফটওয়্যার দরকার, কারণ নর্মালি পুরোনো সফটওয়্যারে কিন্তু এইভাবে একটা সেলের ভেতরে লিঙ্ক করা যায় না বা একটা সেলের ভেতরে আনা যায় না। এর জন্য একটু তোমাদেরকে সফটওয়্যারটাকে আপডেট করে নিতে হবে। এবং চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং পাশে নামগুলি রয়েছে। এবং সেকেন্ড সিটে আমি চলে যাব। সেকেন্ড সিটে এইভাবে কিন্তু দুটো তৈরি করে নিয়েছি, একটা জাস্ট বর্ডার দিয়ে টেবিল বানিয়ে নিয়েছি এবং সাইজটা একটু বড় করে দিয়েছি যাতে তোমরা ক্লিয়ারলি দেখতে পাও। এবং এখানে আমি ড্রপডাউন মেনু তৈরি করব। প্রথমত ড্রপডাউন মেনু অনেকেই তৈরি করতে জানো, যারা তৈরি করতে জানো একটু টেনে নাও, এবং যারা তৈরি করতে জানো না তারা একটু দেখে নাও। ওকে, ড্রপডাউন মেনুর জন্য এই সেলটাকে সিলেক্ট করব। তারপর কি করব, এই যে ডেটা রিবনটি রয়েছে, জাস্ট ডেটা রিবনের উপর ক্লিক করে এখান থেকে আমরা চলে যাব ডেটা ভ্যালিডেশন এর অ্যারোতে। ডেটা ভ্যালিডেশন এর অ্যারোতে ক্লিক করার পর এখানে ভ্যালিডেশন অপশনটি পাবো, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে সেটিংস অপশনে চলে যাব। অলরেডি সেটিংস অপশনে অটো চয়েস হিসেবে আছে। তারপর অ্যালাউতে জাস্ট ড্রপডাউন মেনুতে ক্লিক করব এবং এখান থেকে লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করার পর
সোর্সের একটি বক্স খুলে গেছে। জাস্ট এই বক্সের উপর ক্লিক করে আমি কি করব, সিড 1-এ চলে যাবো, কারণ সিড 2-তে আমি সার্চ করব। সিড 1-এ চলে গেলাম, সেখান থেকে আমি নামগুলো নিয়ে নিব। সিড 1-এ গিয়ে জাস্ট কি করবো, এই নামগুলোকে জাস্ট সিলেক্ট করবো। এই যে সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, এই নামগুলোকে পরপর পরপর সিলেক্ট করে নেবো যত দূর আছে। তারপর আমি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ড্রপ ডাউন মেনু আমার তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এটা তোমার মতন করেই তুমি কিন্তু তৈরি করে নেবে। এই সাইজের কথাটা বলছি, যে সাইজটা আমি দিয়েছি এখানে, এই সাইজটা দেখতে ভালো লাগছে এই জন্য এরকম সাইজ দিয়েছি। তোমরা মনে হলে এর থেকে একটু বড়ও করতে পারো, আবার ছোটও করতে পারো। এবারে এখানে আমি পিকচার কি করে আনবো, জাস্ট এখানে ড্রপ ডাউন মেনুতে যদি আমি রাহুল দ্রাবিড়ের উপর ক্লিক করি তাহলে রাহুল দ্রাবিড়ের ছবি আসবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, ভি লুকআপ ফর্মুলাটাকে ব্যবহার করতে হবে। জাস্ট ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পরে এখানে ভি লুক আপ ফর্মুলাকে কল করলাম এবং ব্র্যাকেট শুরু করলাম। তারপরে লুকআপ ভ্যালু চেয়েছে। লুকআপ ভ্যালু কোনটাকে বলা হয়, যেটা থেকে সার্চ করবে, মানে রাহুল দ্রাবিড় থেকে সার্চ করবে, তাহলে এই সেলটাকে সিলেক্ট করলাম। এখানে শুধু রাহুল দ্রাবিড় নয়, এখানে সচিন তেন্ডুলকার থাকতে পারে, সৌরভ গাঙ্গুলি থাকতে পারে, বিরাট কোহলি থাকতে পারে। যেই নামটাই থাকুক সেই নাম অনুযায়ী কিন্তু সার্চ করে নেবে এবং কমা দিয়ে এরপরে টেবিলের কোন টেবিল থেকে খুঁজবে না, সিট 1-এর যে টেবিল, তাহলে এখান থেকে আমি সিট 1-এ চলে গেলাম এবং সিট 1-এ গিয়ে জাস্ট পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করে নিলাম, একদম পুরো নাম এবং ছবি সমেত। এটা নর্মাল ভি লুকআপে আমাদের হয়। নর্মাল ভি লুকআপে ছবি থাকে না সাধারণত, এখানে ছবি আছে, তখন ছবি সমেত নিয়ে নিলাম এবং ছবিটা এখন তো যেহেতু সেলের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করে নিলাম। আবার সিট 2-তে চলে গেলাম, কমা দিয়ে যেহেতু এখানে ইন্ডেক্স কলাম নাম্বার চেয়েছে, আমি এখানে ছবি সার্চ করতেছি, ছবিটা কত নম্বর কলামে আছে দেখে নাও। যে টেবিলটা আমি তৈরি করেছিলাম বা যেখান থেকে আমি খুঁজতে চাইছি সেই টেবিলে 2 নম্বরে আছে আমার ছবি। তাহলে আমি এখানে কি করব, ছবিগুলো যেহেতু চাইছি তাহলে 2 প্রেস করে দিলাম এবং 2 নম্বর কলাম থেকে ওই টেবিল থেকে খুঁজে নেবে। তারপরে কমা দিয়ে এক্সাস্ট ম্যাচের জন্য 0-কে কল করব এবং ব্র্যাকেট শেষ করব এবং এন্টার মারবো। ওয়াও, ম্যাজিকের মতন দেখো চলে আসছে। এরপরে দেখো ম্যাজিক, জাস্ট বিরাট টেক্সটে ক্লিক করলাম, বিরাট কোহলির ছবি চলে এলো। আবার রোহিত শর্মার উপর ক্লিক করলাম, রোহিত শর্মার ছবিও চলে এলো। এটা একটা সহজ সিম্পল ক্লাস, যারা ভি লুকআপ নর্মালি জানো তারা সহজেই পারবে। এখানে যেটা মেন তোমাদেরকে শেখাচ্ছিল সেটা হচ্ছে পিকচারটাকে কিভাবে ভি লুকআপের সঙ্গে আনবো এবং পিকচারটাকে কিভাবে একটা সেলের ভেতরে অ্যাডজাস্ট করবো। তো আশা করছি তোমরা বুঝে গেছো। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকো, পাশে থেকো। বাই।